الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا إلى آخر الآية. بارك الله في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر المحبة بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا ایسا نہیں مٹھانا نام و نشان ہمارا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله হাজী নূর মোহাম্মদ ইসলামী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও এই যুগের শ্রেষ্ঠ সন্তান উম্মতের রাহবার জাতির মুকুট আজকের আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত আছেন আল্লাহ তাআলার মুখলিস বান্দাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মতগণ এবং পর্দা অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা খালেসা আমার সম্মানিত মা বোনেরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাদ্রাসার হাজী নূর মোহাম্মদ ইসলামী মাদ্রাসার কল্যাণে এই সুন্দর একটা দ্বীনের কথা শোনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দরতম একটি ব্যবস্থা করে দিয়েছেন যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে আসার তৌফিক দিয়েছেন সর্বপ্রথম সেই রবের দরবারে রব্বে কারীমের শিখানো ভাষায় রব্বে কারীমের দেওয়া কণ্ঠে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ও লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তি দিশারি রাহমাতে আলম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শফিয়ে মাহশার সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে কারীমের সূরাতুল ফাতির থেকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আয়াতের একটি অংশ সময় খুব সংকীর্ণ আমরা এলাকারই মানুষ এলাকায় আসি আমরা আলোচনা করি শুধু আপনাদের কাছে দোয়া দেওয়ার জন্য বসা আয়াতটার আলোকে দুই একটা কথা বলেই শেষ করতেছি যেহেতু মাদ্রাসা বয়ান এই জন্যে যেহেতু দায়িত্ব আপনাদের কাছে আপনাদের দোয়ারও প্রয়োজন কি বলেন ঠিক না বেঠিক এই জন্যে বসা অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করতেছেন
সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের মধ্য থেকে উত্তরাধিকারী সৃষ্টি করি, আমার কিতাবের উত্তরাধিকারী তাদেরই নিযুক্ত করি যারা আমার বান্দাদের মধ্যে চয়নকৃত। অর্থাৎ কোরআনের দায়িত্ব দেওয়া, কোরআন হাদিসের জ্ঞান দেওয়া, কোরআন হাদিসের ইলম দেওয়া, এটা আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদেরকে দিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের ইলম, ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তাহলে ফরজ এটা কতটুকু ফরজ? অর্থাৎ জরুরত পরিমাণ ইলম অর্জন করা এটা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। জরুরত আমার আপনার কতটুকু? জরুরত হলো ততটুকু যেই বিষয়টা আমার আপনার উপর আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সেই বিষয়টা আমি আপনার উপর শিক্ষা করাও ফরজ। যেই বিষয়টা আমার আপনার উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, সেই বিষয়টা আমার আপনার জন্য শিক্ষা করাটা ওয়াজিব। যে বিষয়টা আমার আপনার উপর আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার খাতিরে যেই বিষয়গুলো আমার আপনার উপরে সুন্নত হিসাবে অর্পিত হয়েছে, সেই বিষয়গুলো আমার আপনার জন্য শিক্ষা করা সুন্নত। বলেন ঠিক না ঠিক? কাজী বন্ধুরা আমার, নামাজ পড়ে আমার আপনার জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ফরজ হয়ে যায়। এটা কোনো কালো ধলার কোনো ডিফারেন্স নাই, খাটো লম্বার কোনো ডিফারেন্স নাই। ঈমান আনার পরে প্রত্যেকটা মুসলমানের উপর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নামাজ পড়া ফরজ। ঠিক না বেঠিক? যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর নামাজ ফরজ করে দিয়েছেন, নামাজের জন্য জরুরি ফরজ হলো তাহারত তথা পবিত্রতা অর্জন করা। এই জন্য আমার আপনার জন্য তাহারতের মাসআলা, পবিত্রতার মাসআলা জানাও ফরজ। ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনাদের এলাকায়, আপনাদের এলাকারই কৃতি সন্তান হাজী নূর মোহাম্মদ সাহেবের উদ্যোগে আজকে মাদ্রাসা গঠিত হয়েছে। তিনি যদি চাইতেন অন্য কোনো কিন্ডারগার্টেন, অন্য কোনো প্রতিষ্ঠানও খুলতে পারতেন, কিন্তু দিনের দরদ আল্লাহ তাআলা দিলের ভিতরে দিয়েছে বিদায়, যাতে করে এলাকার কচিকাঁচা মুসলমানের বাচ্চারা ফরজিয়ত ইলম শিখতে পারে, সেই লক্ষ্যে এখানে মাদ্রাসা গঠিত হয়েছে। বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষে এলাকায় তো আলহামদুলিল্লাহ প্রায় 10 বছর রানী, যখন শুরুতে এখানে আসছি, এই ঘাড়মোড়াতে বিশ্বনবী মাদ্রাসা ব্যতীত আর কোনো মাদ্রাসা ছিল না, একটাই মাত্র মাদ্রাসা। অনেক মানুষে আমাদের কাছে বলে, হুজুর আমরা তো ছোটবেলায় এই পরিবেশটা পাই নাই, এই অবস্থানটা আমাদের সময় ছিল না, যার কারণে আমাদের আব্বু আম্মুরা আমাদেরকে কোরআনে কারীম সহি করে শিখাইতে পারে নাই। পাকনা পাকের মাসআলা অনেক কিছু আমরা জানি না, অনেকে আফসোস করে বলে। কিন্তু সেই সময়টা নয় অজুহাত আমি আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারবো। কিন্তু বর্তমানে দেখেন, এই মাত্র আমি এই 10 বছরের কল্যাণে যা দেখলাম, আজকে গারমোড়াতে শুধু হাজী নূর মোহাম্মদ মাদ্রাসা না, একাধিক মাদ্রাসা গড়ে উঠেছে। বলেন ঠিক না ঠিক? কাজেই এখন আর আমরা আপনারা আল্লাহর কাছে সেই কথা বললে চলবে না, ওগো আল্লাহ আমাদের তো পরিবেশ ছিল না, এই জন্য আমরা কোরআনে কারীম সহি করে পড়তে পারি নাই, ওযুর মাসআলা শিখতে পারি নাই, নামাজের মাসআলা শিখতে পারি নাই। এই জন্য আপনাদের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে, আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান,
উকিল বানান, ব্যারিস্টার বানান, আমাদের কোনো আপত্তি নাই। অন্তত পক্ষে মৌলিক যে শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেম ভালোবাসা, এটা অন্তত পক্ষে মূল ফাউন্ডেশন থেকে গড়ে নিয়ে যান। বলেন ঠিক না বেঠিক? বুজুর্গানে দিনদার বলেন, যদি তোমার দিলের মধ্যে নবীর ইশক, নবীর মোহাব্বত, ভালোবাসা যদি তোমার অন্তরে তৈরি করতে চাও, তাহলে তোমার হায়াতের জিন্দেগিতে অন্তত পক্ষে 5টা আমলকে তুমি কন্টিনিউ করে যাও। তাহলে আস্তে আস্তে বিদ্যুতের গতিতে তোমার দিলের মধ্যে নবীর প্রতি ভালোবাসা জন্মাবে। সেই 5টা কারণ আমরা জানতে চাই কি চাই না? চাইলে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হাজী নূর মোহাম্মদ ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে বলতেছিলাম, বুজুর্গানে দিনগণ বলেন, যদি তোমার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত, ইশক আনতে চাও, তাহলে তুমি 5টা আমল তোমার হায়াতের মধ্যে তুমি জায়গা দাও, অটোমেটিকলি তোমার দিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, ভালোবাসা আসতেই থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো তুমি প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তুমি সোমবার দিন তুমি রোজা রাখতে থাকো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হায়াতে জিন্দেগি পড়ে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সপ্তাহের সোমবার দিন তিনি রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, গো রাসূল, আপনার সোমবার দিন রোজা রাখার কারণ কি? অথচ সোমবারের চাইতে ফজিলতপূর্ণ দিন রয়েছে শুক্রবার, শুক্রবারেও আপনার রোজা নয়, কিন্তু সোমবার দিন রোজা রাখার কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার দিন রোজা রাখার কারণ হলো 2টা। কারণ কয়টা? সবাই বলি, কারণ কয়টা? সোমবার দিন আমার রোজা রাখার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো ফীহি উলিদতু, অর্থাৎ এই দিনে আমি আমার মিলাদ পালন করি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সোমবার দিন কি করে নবীজি? নবীজি মিলাদ পালন করে। এটা কি নবীজি বছরে একদিন পালন করে, নাকি বছরে 52 দিন 52 সপ্তাহ পালন করে? 52 সপ্তাহ পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর আমার সোমবার দিন রোজা রাখার কারণ, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। 2 নম্বর কারণ হলো উনজিলা আলাইয়া, অর্থাৎ এই দিনে গারে সৌরে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কোরআনে কারীম নাযিল করেছে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন তিনার মিলাদকে উপলক্ষ করে। বছরে একদিন নয়, বছরে কোনো 1 মাস নয়, বরং বছরে 52 দিন 52 সপ্তাহে তিনি মিলাদ পালন করেছেন। ঠিক না বেঠিক? অথচ বর্তমানে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আমরা আছি নাকি না একটু খেয়াল করলেই বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ পালন করেছেন খাইয়া নাকি না খাইয়া? বুঝলে বলেন, খাইয়া নাকি না খাইয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদ পালন করেছেন না খাইয়া। আর আমরা আমাদের রাসূলের মিলাদ পালন করি খাইতে খাইতে পেট ভরে ফেলি। বলেন ঠিক না বেঠিক? খাইয়া তো পেটে জায়গা হয় না, তারপর হাতে প্যাকেট না দিলে মুখের দিকে চাওয়া যায় না। বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, কোনো আক্রোশ নয়, কোনো আপনাদেরকে কোনো কষ্ট দেওয়া নয়, বরং সঠিকটাই পৌঁছানো আমার উদ্দেশ্য। বন্ধুরা আমার, যারা এই অন্যায়গুলো করতেছেন, আপনিও রাসূলের সামনে দাঁড়াইবেন। আমাদেরকে যাকে
সুন্নি বলতে পারেন না আমাদেরকে, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বলে গালি দেন, আমরা সোমবার দিন রোজা রাখার চেষ্টা করি। আমাদের উস্তাদদেরকে রোজা রাখতে দেখেছি। আমরাও আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আপনারাও খাইতে খাইতে পেট বইরা সেই রসুলের সামনে দাঁড়ায়েন। দেখা হবে সেই দিন, রসুলকে জিজ্ঞাসা করা হবে আসলে কি আপনি আপনার এশক প্রকাশ করার জন্য খাইয়া প্রকাশ করতে বলছেন নাকি না খাইয়া। দেখা হবে সেই দিন বন্ধু। দ্বিতীয়টা খুব খেয়াল করে শুনি, 5টা কারণ বলেছিলাম। 1 নম্বর কারণ, সোমবার দিন রোজা রাখার চেষ্টা করা। রাখতে রাজি আছে তো ইনশাআল্লাহ? সোমবার দিন রোজা রাখবো। বুজুর্গানে দিন বলেন 2 নম্বরে আমল হলো, তুমি যদি রসুলের এশকে তোমার ভিতরে জায়গা দিতে চাও, তাহলে ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে। বলেন ঠিক না বেঠিক? কদমে কদমে দোয়া। ঘুম থেকে জাগ্রত হলে দোয়া আছে নাকি নাই? আপনারা না পারলে কি হবে, আমাদের নুরানির বাচ্চাদেরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বলতে পারে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দোয়া, এরকম ভাবে আজানের পরে দোয়া, খাবারের শুরুতে দোয়া, বাজারে গেলে দোয়া, মসজিদে ঢুকতে দোয়া, মসজিদ থেকে বের হতে দোয়া। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়াগুলো শিখে শিখে এই দোয়ার প্রতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করে আমল করা যায়, তাহলে বিদ্যুতের গতিতে আপনার আমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঢুকতে থাকবে। বন্ধুরা আমার, সময় খুব সংক্ষিপ্ত, আলোচনা আরো করা যাবে। আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি, আপনার আমার বাচ্চাদেরকে যদি আমরা মাদ্রাসাতে পড়াই, এই ছোটবেলা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে তারা আস্তে আস্তে বড় হবে। পরবর্তীতে তারা যেই লাইনে পড়াশোনা করুক না কেন, অন্তত পক্ষে তারা নাস্তিক হবে না, এই গ্যারান্টি ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আপনারা যারা সামনে আছেন, আপনারা তো মাহরুম হয়েছেন, দাড়ি পেকে গেছে, সময় নাই, কিন্তু আপনাদের নাতিপুতিরা, সন্তানেরা যাতে এই ফরজিয়ত দিন থেকে মাহরুম না হয়। মাহরুম হবে না তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা সন্তানকে এই নুরানি মাদ্রাসায় যদি আপনি ক্লাস 5 নতুবা অন্তত পক্ষে 3 পর্যন্ত পড়ান, তাহলে ফরজিয়তের ইলম তার শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের ফরজ তার জানা হয়ে যাবে, ওযুর ফরজ ওয়াজিব সুন্নাত তার জানা হয়ে যাবে। মাসনুন দোয়া অন্ততপক্ষে 3 পর্যন্ত পড়ে। এই বছর আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ প্রায় 50টার মতন দোয়া, 60টা হাদিস মুখস্থ করছে। বলেন না আলহামদুলিল্লাহ? আমাদের বাচ্চারা দেখলেন আসরের পরে বিভিন্ন সময় তারা বলছে, সব বাচ্চাদেরকে সময় দেওয়া আমাদের সম্ভব হয় নাই। এই জন্যে আপনারা মাদ্রাসাতে আসবেন। আলহামদুলিল্লাহ আমি গুনাহগার দায়িত্ব হিসেবে আসি। আমাদের হাদি সাহেব আছে, আমাদের মার্কেট মসজিদের হুজুর আছে, আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আসি। মাদ্রাসাতে আসবেন, আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন, পরিবেশ দেখবেন। কেউ যদি ভর্তি না হতে চান অসুবিধা নাই, আপনি আসেন, আমাদের পড়া দেখেন, সিলেবাস দেখেন, আমাদের শিক্ষকদেরকে দেখেন। প্রত্যেকটা শিক্ষক আলহামদুলিল্লাহ এক একটা শিক্ষক আলহামদুলিল্লাহ 5-10 বছর করে অভিজ্ঞ সম্পন্ন। এই জন্যে আমি আপনাদের কাছে আর আলোচনা দীর্ঘায়িত করব না। মাদ্রাসার প্রতি শুভকামনা, দোয়া চেয়ে মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছে, হাদি সাহেব তিনার জন্যে দোয়া চেয়ে, এবং আমাদের আসাতিজা কেরাম, আমাদের ছাত্রদের জন্য দোয়া চেয়ে আজকের আলোচনা আমি এখানেই সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।